10টা দিন সময় দেন, যদি কাগজপাতিগুলো সবাই প্লেস করতে না পারে তাহলে আমি থেকে আমার এই ফলের গাড়ি ঠিক করে আমি গাড়িগুলো সারা অফিসে দিয়ে দেব। দিন সময় চেয়েছে, আমরা ওই 10 days টাইম দিব। এই গাড়িগুলা কি অবৈধ? না, বৈধ, 100% বৈধ, ইম্পোর্ট করা আছে, সব কাগজপাতি আছে। তো এগুলো হচ্ছে গিয়ে আমি সাহুবাইয়ের সাথে কথা না বলে আমি স্যার বলছি যে 10টা দিন সময় দেন, সাহুবাই তো যেহেতু অসুস্থ, সাহুবাই আসার পরে যদি কাগজপাতিগুলো সাহুবাই প্লেস করতে না পারে তাহলে আমি থেকে আমার এই ফলের গাড়ি ঠিক করে আমি এই গাড়িগুলো স্যারের অফিসে দিয়ে দেবো। এখানে যে বাইকগুলো আছে কিনা কোনোভাবে হস্তান্তর না হয় এই বিষয়ে আমরা নজরদারি করব। যে গ্যারাজ যেটা আছে সেটাও আমরা সিলগালা করে দিয়ে যাব। এই মুহূর্তে এখানে কেউ প্রবেশ করবে না, আমাদের অগোচরে যেন কেউ এইগুলো স্থানান্তর না হয় এই বিষয়ে আর কি আমরা সতর্ক থাকবো। সাবু ভাই অসুস্থ, তার যে কাগজপাতি আছে, যেমন এখানে ছিল শিরুবাড়ি, এখানে তার কাগজপাতি তো শিরুবাড়ি এখানে থাকার কথা, যেহেতু কাজই এখানে, যেহেতু শিরুবাড়ির কাছে নেই, উনি কাগজপাতি ওনার যে বাংলা রিংয়ের যে অফিসে রাখা আছে, উনি ঢাকা দিয়েছিল একটা কাজে, যাওয়ার পরে মনে করেন লোকটা ধরা পড়ছে। তো আমি হচ্ছে গিয়ে আমার সাবু ভাইকে হচ্ছে গিয়ে এডিশনাল এসপি সাহেব ঢাকাইছিলেন, তা উনি হচ্ছে বলার পরে ওনার সাবু ভাইয়ের প্রতিনিধি হিসেবে আমি সমস্যা, তো সাবু ভাই বলছে 10-12 দিন আমার সময় দিলে, উনি যেটা বলছে তাহলে আমি সুস্থ হয়ে আইসে আমি কাগজপাতি নিয়ে আমি সারা সারি দেখাবো। এখানে আমরা এখন পর্যন্ত 77টা মোটরসাইকেল দেখেছি। এগুলোর অরিজিন ইউএসএ থেকে ইম্পোর্ট করা। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি যে এদের কিছু ভ্যাট 6.3 এই ডকুমেন্টে মিসিং, এরা এটা শো করতে পারেনি। সো এটা শো করতে না পারলে ওনারশিপের ট্রান্সফার করা কিন্তু পসিবল না। সো লিগাল ট্রান্সফার অফ ওনারশিপ যদি না থাকে তাহলে এগুলো কিন্তু সেল করার কোনো সুযোগ নেই। এই জন্যই আমরা এখানে এটা এই অভিযোগে আমরা এখানে আর এসেছি।